হয়ে বাইরে বের হয়ে গেলাম। ভাবছো কোথায় যাচ্ছি? সেটাই তোমাদের সাথে বলবো। হাই গাইস, আমি ময়না সাহা চলে আসলাম তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করতে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে ইসকন মন্দিরে আমাদের একটা প্রসাদের নিমন্ত্রণ ছিল, আর সেখানে আমি, আমার যা, কাকি, শাশুড়ি, বাচ্চারা আমরা সবাই গিয়েছিলাম। আর যেতে যেতে যেয়ে দেখি যে ভগবানকে দুপুরের সেবার ভোগের পরে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আর কি করবো, ভক্তি সেবা করে ভক্তি মহারানীকে প্রণাম করে তারপরে চলে গেলাম প্রসাদের ওইখানে। গিয়ে দেখি প্রচুর ভিড়, এত ভিড়, অনেক সময় দাঁড়িয়েছিলাম এই গরমের ভিতরে। অবশেষে আমাদের দাঁড়ানো শেষ হয়েছে, আমরা একটা টেবিল পেয়েছি, সেখানে বসেছি, কিন্তু টেবিলটা এখনও পরিষ্কার করা হয়নি, তাই আমরা বসে অপেক্ষা করছি। এই তো দিয়ে দিয়েছে জলের বোতল, প্লেট, সাথে ছিল কুমড়ো ভাজা, পোলাও, পাঁচ তরকারি, আর এটা ছিল কাকর, নারকেল, সর্ষে পোস্ত দিয়ে কাকর ভাপা। আর এই তো এটা খেতে খুব টেস্ট ছিল। আর এই যে দেখো সবাই এখানে প্রসাদ নিচ্ছে, আর তারপরে অপেক্ষা করছিলাম কখন আসবে সেই স্পেশাল খাবারটা, যেটার জন্য আমি আর আমার মেয়ে অপেক্ষা করে আছি। আসলে ইসকন মন্দিরের এই খাবারটা সবার প্রিয়। এই যে চলে আসছে ধোকা আর ছানা আমার মেয়ের এবং আমার খুব পছন্দের, আর ধোকাটা খেতেও খুব টেস্টি ছিল। আর প্রভু আমাকে অনেকগুলো ধোকাও দিয়েছিল। আর তারপরে ছিল আমড়ার চাটনি, সাথে ছিল আমড়ার চাটনি, চাটনিটাও টেস্টি ছিল। তারপরে শেষ পাতে পায়েস। তারপরে চলে গেলাম আমরা হাত ধুতে। এসে দেখে এখানের পরিবেশটা খুব সুন্দর, তাই সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। এই তো আসলে কি এখন ছবি তোলাটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আর এই যে আমাদের এক কাকি শাশুড়ি, অনেকের সাথে দেখা হয়ে গেছে, সব পরিচিত লোকরা, আমরা সবাই ওখানে গিয়েছিলাম। আর এখানে আমার যাও গাছ থেকে একটা ফুল ছিঁড়ে মাথায় দিয়েছিল, আমিও ছিঁড়েছিলাম, তবে আমারটা মেয়ে নিয়ে গেছে, পরে আবার দিয়েও দিয়েছিল। এই তো এখন আকাশে অনেক মেঘ করেছে, বাসায় ফিরবো, এর মধ্যেই দেখি ঠাকুর দর্শন করতে সে সবাই। আর এখানে মেয়ের বান্ধবীর সাথে মেয়ের দেখা হয়ে গেল, সেও একটা ছবি তুলে নিল ফাঁকে। অবশেষে এখন আমরা বাড়ি ফিরছি, এখন আমরা অটোতে করে বাড়ি যাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। বাই বাই।